হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। আবির চট্টোপাধ্যায় ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত এবং দেবালয় ভট্টাচার্য পরিচালিত শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে মুভিটি রিলিজ করেছে। এই মুভিটা আমার দারুণ লেগেছে, জাস্ট দারুণ। এরকম ধরনের মুভি বাংলায় কখনো হয়নি। যে ট্রিটমেন্টটা গল্পটাকে দেওয়া হয়েছে দুর্দান্ত, পুরো একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড। মুভির স্টোরিটা যদি বলি তো শহরে বাদামি হায়না এসেছে, যার ফলে কলকাতা শহরের খুব বিপদ। আর এই বিপদ থেকে উদ্ধার করতে রীতিমতো জোর করে নামানো হয় গোয়েন্দা দীপক চ্যাটার্জিকে। এই বাদামি হায়না আসলে কে বা কী, আর গোয়েন্দা দীপক চ্যাটার্জি কি পারবে এই বাদামি হায়নার কবল থেকে শহরকে বাঁচাতে? আর 5টা গোয়েন্দা সিনেমা যেমন হয় এটাও তেমনই হবে, এরকম কিছু ভেবে যদি সিনেমাটা দেখতে যান তবে কিন্তু হতাশ হবেন। এই ছবির গোয়েন্দা বিরক্ত, ফ্রাস্ট্রেটেড, কারণ তাকে কেউ মনে রাখেনি। বাঙালির সাহিত্যে, সিনেমায়, চিন্তনে, মননে কেবল ফেলুদা, ব্যোমকেশ আর কাকাবাবু। গোয়েন্দা দীপক চ্যাটার্জি আগেও ব্রাত্য ছিল, আর এখন তো বাঙালি তাকে ভুলেই গেছে। আর এই ক্ষোভটাই কিন্তু বারবার উঠে এসেছে দীপক চ্যাটার্জির চরিত্রটার মাধ্যমে। এখানে সবচেয়ে ভালো যেটা লেগেছে তা হলো সৃষ্টি ও সৃষ্টিকর্তার মধ্যে কথোপকথন। সৃষ্টিকর্তা স্বপন কুমার ওরফে জ্যোতিষী ভৃগুর নিজস্ব সৃষ্টি দীপক চ্যাটার্জির সাথে শুধু কথোপকথনই নয়, রীতিমতো বাগবিতণ্ডা চলে, এবং সেটা চলে হিউমারের মাধ্যমে থ্রু আউট মুভি জুড়ে। এই জিনিসটা যখন আপনারা পর্দায় দেখবেন তখন ফানি লাগবে, ইউনিক লাগবে, অ্যাট দ্য সেম টাইম খুব ইন্টারেস্টিং লাগবে। কোনো কোনো সিনে মনে হবে সৃষ্টিকর্তা নিজেই নিজের সৃষ্টির দ্বারা চালিত হচ্ছেন। কোনো সিনই কিন্তু এই মুভিতে ক্লিশে মনে হবে না। একটা সিন আছে যেখানে গোয়েন্দা দীপক চ্যাটার্জি একটা বাচ্চা ছেলেকে বাঁচাবে, আর তারপর তাকে জিজ্ঞেস করবে যে তোমার পছন্দের গোয়েন্দাকে, সে বলবে ফেলুদা। ওই সময় দীপক চ্যাটার্জির বিরক্তিটা বোঝাতে গিয়ে আবির যে এক্সপ্রেশনটা দেয় না, সেটা দারুণ লাগে। এই চরিত্রটার জন্য আবিরই যে সেরা নির্বাচন এটা কিন্তু আবির প্রত্যেকটা সিনে প্রমাণ করেছেন। পরিচালকের বক্তব্যকে যেভাবে আবির নিজের এক্সপ্রেশনে ফুটিয়ে তুলেছেন, জাস্ট আউটস্ট্যান্ডিং। এটা কিন্তু আবিরের ওয়ান অফ দ্য বেস্ট কাজ। তবে শুধু আবিরই নয়, প্রত্যেকেই এই ছবিতে দারুণ অভিনয় করেছেন। পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, শ্রুতি সকলেই ফাটাফাটি কাজ করেছেন, যে যার নিজের ক্যারেক্টারে একেবারে পারফেক্ট। এই মুভিটা দেখতে দেখতে মনে হবে যে এটা আপনাকে সম্পূর্ণ অন্য একটা দুনিয়ায় টেনে নিয়ে যাচ্ছে। এই ছবির এডিটিং দারুণ। এত ভালো এডিটিং কিন্তু বাংলা ছবিতে খুব কম দেখা যায়। বিশেষ করে এই ছবিতে লাইটিংয়ের কাজ জাস্ট অসাধারণ। লাইটিং পুরো মুভির এসেন্সটাই চেঞ্জ করে দেয়, যেটা দেখতে একেবারে অন্যরকম লাগে। সম্পূর্ণ নতুন ট্রিটমেন্ট আর এক রিফ্রেশমেন্টের নাম কিন্তু শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে। দেখুন, আমরা সবসময় বলি যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, যে ডায়লগটা এই মুভিতেও রয়েছে কোইন্সিডেন্টলি, কিন্তু সত্যি কি আমরা বাংলা সিনেমার পাশে দাঁড়াচ্ছি? কারণ এই মুভিটাই যদি হিন্দি বা সাউথ ইন্ডাস্ট্রি বানাতো তখন কিন্তু দলে দলে মানুষ ভিড় করতো এই মুভিটা দেখতে। তখন বলা হতো সাউথের মধ্যে কত ক্রিয়েটিভিটি আছে, বাংলায় কিছুই নেই, বাংলা কিছুই পারে না, আরও কত কি। কিন্তু বাংলা যখন সত্যিই নিজের ক্রিয়েটিভিটি দেখালো তখন কটা মানুষ বাংলার পাশে আছে, কটা মানুষ যাচ্ছে হলে মুভিটা দেখতে, কটা মানুষ কথা বলছে এই মুভিটা নিয়ে। আমার তো মনে হয় প্রত্যেক সিনেমা প্রেমীর এই ছবিটা দেখা উচিত। তবে হ্যাঁ, যারা এই গল্পটাকে, এই মুভিটাকে ফিল করতে পারবেন তাদের কিন্তু অসাধারণ লাগবে, একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে। কিন্তু যারা মুভিটা ফিল করতে পারবেন না, পরিচালকের বক্তব্যটাকে বুঝতে পারবেন না, হিউমারগুলোকে ধরতে পারবেন না, তাদের কিন্তু মুভিটা মাথার উপর দিয়ে যাবে। আমার এই মুভিটা দারুণ লেগেছে। আপনারা যারা মুভিটা এখনও দেখেননি তারা হলে গিয়ে মুভিটা দেখুন, তারপর বিচার করুন ভালো মন্দ। কারণ আজ যদি এই মুভিটা বক্স অফিসে কালেকশন করতে না পারে তবে কিন্তু ক্রিয়েটিভ মানুষের এক্সপেরিমেন্টাল মুভি বানানোর ইচ্ছেটাই চলে যাবে। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।